তো আমরা তো মরে তো যাবই। আচ্ছা, একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আমি শতভাগ প্রস্তুতি নিয়ে ফেলেছি হুজুর। একজন বলেন তো বুকে হাত দিয়া, বলে হুজুর ওই জায়গায় যা যা প্রয়োজন আমি শতভাগ আমি প্রস্তুত। আছেন কেউ বলতে পারবেন? আপনারা বলতে পারবেন হয়তো, আমি এটা বলতে পারতেছি না, কারণ আমার তো প্রস্তুতিই তো নেই। শতভাগ কোত্থেকে বলবো? মানে 10 ভাগের প্রস্তুতিও তো নাই, শতভাগ কোত্থেকে বলবো? আমরা সবাই জানি মানুষ মরণশীল। সবাই বিশ্বাস করি যে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু মুসলমান বিশ্বাস করে, বিষয়টা এরকম না। মরতে হবে একদিন, এই কথাটা দুনিয়ার সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস যারা করে না এদেরকেও মৃত্যুবরণ করতে হবে, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করলেও মৃত্যুবরণ করতে হবে, বিশ্বাস না করলেও মৃত্যুবরণ অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কয়েকটা জায়গায় বলছেন। অতএব যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে মানে, রাসূলকে মানে, তারা সবাই বিশ্বাস করি যে একদিন আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা শুধু মুসলমান বিশ্বাস করে, বিষয়টা এরকম না। মরতে হবে একদিন, এই কথাটা দুনিয়ার সবাই বিশ্বাস করে। আর বিশ্বাস যারা করে না এদেরকেও মৃত্যুবরণ করতে হবে, উপায় নাই। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করলেও মৃত্যুবরণ করতে হবে, বিশ্বাস না করলেও মৃত্যুবরণ অবধারিত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, কয়েকটা জায়গায় বলছেন। অতএব যারা আল্লাহকে বিশ্বাস করে, কোরআনকে বিশ্বাস করে, ইসলামকে মানে, রাসূলকে মানে, তারা বিশ্বাস করার কারণেও যেমন তাদের মৃত্যু হবে, যারা বিশ্বাস করে না তাদেরও মৃত্যু হবে, মরণ অবধারিত। তো আমার আপনার একদিন মৃত্যু হবে। তো যদি মৃত্যু হয়, মৃত্যুর পরে আমার আপনার কি হবে? মৃত্যুর পরে আমার আপনার অবস্থাটা কি হবে? আমাদের অবস্থান কোথায় হবে? মৃত্যু যেহেতু বরণ করতেই হবে, মৃত্যুর পরের অবস্থান সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই বলছেন সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এরপরে তোমরা সকলেই আমারই কাছে ফিরে আসবে। তাহলে মৃত্যুর পরের অবস্থান হলো আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া। মৃত্যুর পরের অবস্থান কি বলেন? মৃত্যুর পরের অবস্থান, আমার আপনার অবস্থান কি? আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া। তো আল্লাহ পাকের কাছে যদি ফিরে যায়, কি নিয়ে যাব? আমার আপনার সাথে আমি কি নিয়ে যাব? আল্লাহ পাকের কাছে আমি কি নিয়ে যাব? আমার তো কিছু নিয়ে যাওয়া জরুরি। খালি হাতে কোথাও গেলে, সেখানে কোনো প্রয়োজন দেখা দিলে তখন কি হবে? এই জন্য আমরা যখন ছোট ছোট কিছু সফর করি, অল্প অল্প সফর, সেখানেও যাওয়ার সময় আমি চিন্তা করি আমার কি কি প্রয়োজন হতে পারে। একান্ত প্রয়োজনীয় কিছু সামান, কিছু আসবাব, কিছু অর্থ করে আমরা সাথে করে নিয়ে যাই, যেন প্রয়োজন দেখা দিলে যেন আমার কোনো অসুবিধা পড়তে না হয়। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা আমরা করি না? একবারে সাধারণ যদি বলি, আমি যদি এখান থেকে ঢাকাও যেতে চাই, আমার এই ঢাকা যাওয়ার ইচ্ছা যখন আমি ঘর থেকে বের হই, তখন আমার সাথে কিছু সামান, কিছু অর্থ করি, কিছু জিনিস, আমার একান্ত প্রয়োজনীয় জিনিসগুলো আমি সাথে নেই না নাকি একদম খালি হাতে বের হয়ে যাই? এরকম কেউ আসেননি যে না আমি যখন বাসা থেকে বের হই তখন আমার সাথে কিচ্ছু থাকে না? এরকম কেউ আছেন যে কোনো টাকা পয়সা থাকে না, হ্যাঁ, কোনো সামান বা মোবাইল ফোন বা আরো যে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে, টাকা পয়সা কিছুই থাকে না, এরকম কেউ হয়? একবারে নিঃস্ব একটা মানুষ, সেও যখন বাসা থেকে বের হয় তখনও চিন্তা করে যে আমার কিছু সামান, আমার যা সামর্থ্য আছে এখান থেকে আমার কিছু সামান নিয়ে যাওয়া জরুরি।
ছোটখাটো একটু সফরের জন্য যদি আমাদের প্রস্তুতি থাকে, দোস্ত আমরা তো বিশাল লম্বা একটা সফরের জন্য রওনা হইতেছি, মৃত্যু অবধারিত। মৃত্যুর পরের সফরটা কি ছোটখাটো না, অনেক লম্বা। তাহলে লম্বা সফর যদি হয়, এখান থেকে চট্টগ্রামের সফর হইলে যেমন আপনার প্রস্তুতি থাকবে, এই সফরটা যদি হয় আপনার লন্ডন, একই রকম হবে। আমরা যারা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি আমরা যারা মক্কা মদিনায় যাই, মক্কা মদিনায় যাওয়ার সময় কি সামান্য 20-50 টাকা সাথে করে নিয়ে যায় নাকি? বিষয়টা এরকম হয়, হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সাথে করে নিয়ে যায়। কারণ ওইখানে গেলে কার কাছে কি বলবো, ওইখানে যাওয়ার পরে আমি কার কাছে কি বলবো, আমার তো প্রয়োজন পড়বে। তাহলে প্রয়োজনের সময় আমি কার কাছে চাইবো? সেখানে তো আমার আপন কেউ নাই, আমাকে সহযোগিতা করার মতো কেউ নাই। হয়তো আমি কান্নাকাটি করলে আমাকে অনেকেই সহযোগিতা করবে হয়তো, কিন্তু এরপরে আমি তো ওই কান্নাকাটি করলে মানুষ আমাকে সহযোগিতা করবে, ওই আশায় কিন্তু আমি মক্কা মদিনা যাই না। কথা বলেন ঠিক কিনা? বরং আমি আমার সাধ্যেরও অতিরিক্ত, কখনো তো এমনও হয় যে আমার সাধ্যেই নাই, আমার টাকা নাই, কিন্তু আমি দোস্তের কাছ থেকে, বন্ধুর কাছ থেকে বা কারো কাছ থেকে, পরিচিত আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে হলেও নিয়ে তারপরে আমি চেষ্টা করি যে ঠিক আছে আয়সা এটা পরিশোধ করে দেব। কারণ এখন আমি একটা জায়গায় যাইতেছি, সেখানে আমার প্রয়োজন হতে পারে। যদি না হয় তাহলে আসার পরে তোমার টাকায় তোমার ফেরত দিয়ে দিব, কিন্তু যদি প্রয়োজন হয় তখন কি করব? এজন্য যতটুকু প্রয়োজন তার চেয়েও অতিরিক্ত প্রস্তুতি নিয়েই কিন্তু আমরা সফরে যাই। তো উমরার সফরে যাই মাত্র 15 দিনের জন্য, হজ্জের সফরে যাই 40-42 দিনের জন্য। এই জায়গাগুলোতেও আমাদের প্রস্তুতি আলহামদুলিল্লাহ কত গভীর প্রস্তুতি নিয়ে আমরা যাই। তাহলে যেই সফরে আমরা রওনা হয়েছে, একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন যে মৃত্যুবরণ করার পরে আমরা যে সফরে রওনা হয়েছি, ফিরে যাব কোথায়? বলেন, ভুলে গেছেন? আমাদের শেষ অবস্থান কোথায়? আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া। সুম্মা ইলাইনা তুরজাউন, আল্লাহ তাআলা বলছেন অতঃপর আমার এই কাছে তোমরা ফিরে আসবে। তাহলে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া হলো আমাদের অবস্থান। তাহলে আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়া, সেখানে যাওয়ার পর্যন্ত আমাদের মাঝখানে লম্বা, কত লম্বা সফর, কত লম্বা সফর। সেই সফরের জন্য আমাদের কি পরিমাণ প্রস্তুতি দরকার, এই সফরের জন্য কি পরিমাণ প্রস্তুতির দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সূরা হাশরের ওই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকেই যেন ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ও ঈমানদার, আল্লাহকে ভয় করো আর তুমি চিন্তা করো আগামীকালের জন্য তুমি কি পাঠাইছো। আগামীকালের জন্য মানে তুমি যে আগামীকাল আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছ, আগামী দিন, আগামীকাল সামনে, তুমি মৃত্যুবরণের পরে তোমার অবস্থান আল্লাহ পাকের কাছে, সেখানে যে যাচ্ছ, সেই যাওয়ার ক্ষেত্রে তুমি কি পাঠাইছো, সেখানে তোমার প্রস্তুতিটা কি, তোমার সামানটা কি, তোমার সাথে তুমি কি নিয়ে সেখানে রওনা হইছো। একটু ভাবো, ওয়ালতানজুর, প্রত্যেকটা মানুষ যেন ভাবে, প্রত্যেকটা নফস যেন চিন্তা করে সে আগামীকালের জন্য কি পাঠাইল। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ডাক দিয়ে বলছেন। তাহলে এখন আমার আপনার চিন্তা করার দরকার যে আমি আপনি আসলে কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। সফর কখন, ফ্লাইট কখন হবে, ফ্লাইট কখন হবে এটা তো জানা নাই। ফ্লাইট কখন? আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করতে যাব তো, বলেন না যাব না? ফ্লাইট কখন? চিন্তা করতে পারেন, ফ্লাইটের কোনো দিন তারিখ সময় জানা নাই, দিন তারিখ সময় জানা নাই। আমি হজে যাচ্ছি, উমরাতে যাচ্ছি, আমার তো জানা আছে এত তারিখে এতটার সময় ফ্লাইট,
তার আগে আমি সব গুছগাছ করে সমস্ত প্রস্তুতি সম্পন্ন করে আমি যাওয়ার জন্য প্রস্তুত হতে পারি। কিন্তু আমরা যেই ফ্লাইটের জন্য অপেক্ষা করছি আল্লাহ পাকের কাছে ফিরে যাওয়ার জন্য, ওই ফ্লাইটের তো কোনো দিন তারিখ সময় কিছুই জানা নেই। তাহলে প্রস্তুতিটা কি অনেকদিন পরে নিতে হবে, না সব সময় প্রস্তুত থাকতে হবে? যখন ফ্লাইট হয় তখনই আমার রওনা, তো ওই সময় আমার সামান তো সাথে থাকতে হবে। আর ওই সফরের একমাত্র সামান ইমানদারের হলো নেক আমল। ওই সফরের একমাত্র সামান কি? নেক আমল। একমাত্র সামান। বদ আমলও সাথে যাবে, কিন্তু ওইটা তো আর আমার সামান না, এটা তো আমার জন্য ঝামেলা, বুঝা বুঝেন নাই? বদ আমল, গুনাহের আমল যেগুলো আমার আপনার দ্বারা হচ্ছে, ওইটাও আমার সাথে যাবে, কিন্তু ওইটা তো আমার সামান না, ওইটা তো আমার বোঝা। আর এই বোঝা অন্য কেউ বহন করবে না। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা, আল্লাহ তাআলা বলেন কেউ কারো বোঝা গ্রহণ করবে না, বহন করবে। তাহলে সেই বোঝাটা তো আমাকে বহন করে নিয়ে যেতে হবে, কিন্তু আমার প্রস্তুতিটা হলো নেক আমল। আমার নেক আমল হলো আমার প্রস্তুতি। এই জন্য দোস্ত, যেই দুনিয়ার পিছনে আমরা দৌড়াইতেছি, আমি দৌড়াইতেছি, আপনি দৌড়াইতেছেন, আমরা সবাই দৌড়াইতেছি, এই দুনিয়া একদিন আমাদেরকে বড় বিপদে ফেলে দেবে, অনেক বড় বিপদে ফেলে দেবে। এই জন্য সব সময় আমাকে আপনাকে খুব বেশি সাবধান এবং সতর্কতার জিন্দেগি কাটানো উচিত। আরে ভাই, আমরা অনেক সময় অন্যকে নিয়ে ভাবতে থাকি, অন্য কি করছে, কে কি করলো, কার কি হচ্ছে, কে কি করতেছে। আরে আরেকজনেরটা দেখার সময় কই আমার? আরেকজনে কি আকাম কুকাম করতেছে, এটা আমার দেখার সময় কই? আমার নিজেরই তো সময় নাই, আমার নিজের প্রস্তুতি নেওয়ারই তো সময় নাই, তবে আরেকজনেরটা দেখবো কখন? কিন্তু আমরা পড়ে আছি আরেকজনেরটা নিয়ে, আরেকজনে কে কোন দিক থেকে কি করতেছে এটা নিয়ে আমি ব্যস্ত। আমি আমাকে নিয়ে কখন ভাববো? আমি আমার প্রস্তুতি কখন নেব? এই জন্য দোস্ত, সময় কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাচ্ছে, প্রস্তুতি নেওয়ার সময় ফুরিয়ে যাচ্ছে। সার্বক্ষণ আমাকে আপনাকে প্রস্তুতি নেওয়া উচিত, তাহলে পরকালের সফর হবে সুন্দর, অনেক বেশি আরামের, অনেক বেশি শান্তিময়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন, কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায়, কবরে যাওয়া মানে প্রস্তুতি শুরু, সফর শুরু হলো। তো আল্লাহ রাসূল বলেন, কবরে যাওয়ার পরে ফেরেশতারা তাকে প্রশ্ন করবে, প্রশ্নের উত্তর যখন সে দিয়ে ফেলবে, দেওয়ার পরে ফেরেশতারা তাকে বলবে, ঘুমাও কানাউমাতিল আরুস, নাম কানাউমাতিল আরুস, ঘুমাও নব দম্পতির মতো ঘুমাও, কেউ ডিস্টার্ব করবে না। নব দম্পতি ঘুমায় না? বুঝেন নাই? গতকাল কি বিয়ে করছেন, বিয়ের পরে বিয়ের রাতে বাসর করে স্বামী স্ত্রী যখন ঘুমায়, মানুষ ডিস্টার্ব করে? কেউ ডিস্টার্ব করতে গেলে বলে, যারা এরা যখন উঠবে ডিস্টার্ব করো না, কেউ ডিস্টার্ব করে না। আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা তাকে বলবে, ঘুমাও নবদম্পতির মতো সুখে শান্তির ঘুম ঘুমাও, যেখানে কেউ তোমাকে ডিস্টার্ব করবে না। এই ঘুম ভাঙবে কখন? যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দিবে, তখন তার ঘুম ভাঙবে। সফর কত আরামের, বুঝেন নাই? কত আরামের সফর। একজনে চট্টগ্রাম যাবে, সাইনবোর্ড থেকে একটা এসি গাড়িতে উঠছে, কোনো ধরনের কোনো ঝামেলা নাই, এক ঘুমে চট্টগ্রাম যাওয়ার পরে হেলপার ডাক দিয়ে, স্যার চট্টগ্রাম এসে গেছে, উঠেন। এত তাড়াতাড়ি মিয়া ঘুমটা মাত্র লাগছিল, এত তাড়াতাড়ি জাগায় দিলেন? তো স্যার আপনার গন্তব্যতে এসে গেছেন। ও আচ্ছা, বুঝতে পারলাম না কখন এত
4 ঘন্টা 3 ঘন্টা সময় কখন চলে গেল বুঝতেই পারলাম না। এরকম সফর হয় না? হয় না? তো শান্তিতে থাকলে, আরামে থাকলে তো সময় এভাবে চলে যায়। যারা বিয়ে করছেন মানুষে কয় আর কি, বাসর রাত নাকি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাসর রাত নাকি খুব দ্রুত শেষ হয়ে যায়। আসলে কি ঘন্টা কই বাজে সেখানে? কারণ একটা আরামের রাত, শান্তির রাত, প্রশান্তির রাত, এই কারণে এটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তো ওই নেক আমলওয়ালা সিংহায় ফুৎকার দেওয়ার পরে বলবে, কে আমার এত তাড়াতাড়ি ঘুমটা ভাঙ্গাইলো, মাত্র ঘুমাইলাম। তখন বলবে, ঘুম ভাঙছে কারণ মৃত্যুর পরে তুমি তো আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করবা, আল্লাহর কাছে ফিরে যাইবা, ফিরে যাওয়ার সময় এসে গেছে, এই জন্য তোমার ঘুম ভাঙাইছে। তখন হাসরের ময়দানের দিকে দৌড়াবে। তো এই যে সময়টা চলে গেল, এত লম্বা সময়, কারণ সফরের প্রস্তুতিটা ভালো ছিল। সফরের প্রস্তুতিটা কি ছিল? নেক আমল ভালো ছিল, ভালো নেক আমল সাথে নিয়ে গেছে, যার কারণে কবরের এই শত শত হাজার হাজার বছর কবরের জিন্দেগি চলে গেছে এক ঘুমের ভিতরে। এজন্য দোস্ত প্রস্তুতি ভালো হওয়া চাই। আমার আপনার যেই কোনো মুহূর্তে ফ্লাইট, তো ফ্লাইট যদি যে কোনো মুহূর্তে হয়, প্রস্তুতি আমি কখন নেব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশরের আয়াতে আমাকে আপনাকে যেন উদ্দেশ্য করে বলছেন, একটু ভাবো, ওয়াল তানজুর, ভাবো, চিন্তা করো, মা কদ্দামাত লিগাদ, আগামীকালের জন্য, পরকালের জন্য তুমি কি পাঠাইছো। কি পাঠাইছি মানে কি নেক আমল আমার আপনার পক্ষ থেকে সেখানে পাঠানো হয়েছে, যে নেক আমলের মাধ্যমে আমার আপনার এই লম্বা সফরটা খুব শান্তির, আরামের, খুব বেশি অল্প সময়ের মধ্যে সফর শেষ হয়ে যাবে, এরকম কি পাঠাইছে। যেন চিন্তা ফিকির করা প্রয়োজন আমার আপনার জন্য। যখন মারা যাব, মৃত্যুবরণ হয়ে গেলে তখন আর প্রস্তুতি নেওয়ার সময় নাই, প্রস্তুতির সময় নাই। কিন্তু মারা যাওয়ার পরেও কিছুটা সামান আমার আপনার কাছে পৌঁছানোর ব্যবস্থা আল্লাহ রাসূল করে গেছেন। আমি পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতে পারি নাই, বুঝেন না? মানে আমি বর্তমান সময়ের সাথে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি আর কি। আপনি চট্টগ্রামে সফরে গেলেন, অথবা আপনি লন্ডনে গেলেন, সফরে যাওয়ার সময় প্রস্তুতিটা ওইরকম করে যেতে পারেন নাই। এখন ওইখানে যাওয়ার পরে আপনার প্রয়োজন, আপনি কি করলেন? দেশে আপনার সন্তান অথবা আপনার আপনজন কাউকে রেখে গেছেন, তাকে বইলা গেছেন, তোমার যখন সম্ভব হয়, আমি যে পরিমাণ প্রস্তুতি নিয়ে যাচ্ছি, হয়তো সেখানে 10 দিন বা 20 দিন বা 1 মাসেই আমি চলতে পারবো, কিন্তু এরপরে কিন্তু আমার পেরেশানি হয়ে যাবে। তো তোমাকে আমি রেখে গেলাম, তুমি 20-25 দিন পরে আমাকে ওইভাবে কিছু পাঠানোর ব্যবস্থা করো। অ্যাকাউন্ট নাম্বার দিয়ে গেলেন, অথবা বর্তমানে তো বহুত ব্যবস্থাপনা আছে। এই রমজানের আগে যখন উমরাতে গেলাম, আমি কোনো রিয়াল নিয়ে যাইনি। না যাওয়ার পিছনে কারণ ছিল, আমার এক দোস্ত, সে বলছে যে আমার কাছে ভিসা কার্ড আছে, এটা আপনি নিয়ে যান। টাকা ব্যাংকে রেখে গেলেন বাংলাদেশে, ওইখানে আপনি যে কোনো ব্যাংকের বুথ থেকে আপনি রিয়াল উঠাতে পারবেন, এবং খরচও দেখলাম রিয়াল কিনতে যা লাগতো এর চেয়ে আরো কম খরচ। তো আমি দেখলাম তো এটা তো বিশাল সুবিধা। তো ওইখানে যদি আমি কোনো সমস্যা পড়তাম, আমার যদি বেশি টাকার প্রয়োজন হইতো, তা আমি ওনারে ফোন করে বললে হইতো যে আপনার অ্যাকাউন্টে আপনি 1 লাখ টাকা কি করেন, জমা করেন। আমি ওইখান থেকে এটিএম বুথ থেকে আমি কি করতে পারতাম, রিয়াল উঠাইতে পারতাম। তা আমার টাকা ক্যারি করারও কোনো পেরেশানি ছিল না, শুধু কার্ডটা নিয়ে গেছি, ওইখান থেকে আমার যখন যতটুকু প্রয়োজন হয়েছে এটিএম বুথ থেকে আমি টাকা উঠাই ফেলছি। উঠাই আমি আমার খরচ শেষ পর্যন্ত করে আসতে পারছি। আসার পরে আরো অ্যাকাউন্টে কিছু টাকা জমা ছিল, উনি ওই টাকাটা উঠে আমাকে ব্যাক করে দিয়েছে।
সহজ হয়ে গেছে দুনিয়া। তো এখন প্রস্তুতি আমার ওইরকম যদি না হয়, তাহলে তো এরকম সুযোগ আছে না যে এখান থেকে কেউ চাইলে কি করতে পারে, পাঠাইতে পারে। তো উনি আমারে ওইখানে পাঠাইয়া দিল, এরকম সুযোগ যেমন দুনিয়াতে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য এমন কিছু ব্যবস্থাপনা রেখে গেছেন, আমি যদি পূর্ণ প্রস্তুতি নিয়ে যেতেও না পারি, তাহলে এমন কিছু ব্যবস্থাপনা করে যাওয়া, যে ব্যবস্থাপনার মাধ্যমে আমার ওইখানের প্রয়োজন মেটানোর জন্য এখান থেকে কিছু কিছু পাঠানো যায়। ওই হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি আজকে, মুসলিম শরীফের হাদিস, আবু দাউদ শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, ইদা মাতাল ইনসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যখন মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, মানুষের আমল বন্ধ হয়ে যায়। প্রস্তুতি নেওয়ার যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা বন্ধ হয়ে যায়। তবে ইল্লা মিন সালাস, তবে তিনটা পন্থা, তিনটা রাস্তা তার জন্য খোলা থাকে। সে চলে যাওয়ার পরেও এই তিনটা রাস্তায় তার ওই প্রস্তুতির মধ্যে তাকে কিছু সহযোগিতা করার ব্যবস্থা থাকে। এটা আমাদের জন্য কত বিশাল বড় পাওয়া, কত বিশাল বড় পাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মধ্যে এক নাম্বার হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নাম্বার হলো সাদকায়ে জারিয়া, এমন দান, এমন সদকা যেটা চলমান। যেটা কি চলমান, বলেন না, যেটা কি চলমান। তো আমরা তো মরে তো যাবই। আচ্ছা, একটু বুকে হাত দিয়ে বলেন তো যে আমি শতভাগ প্রস্তুতি নিয়ে ফেলেছি হুজুর। একজন বলেন তো বুকে হাত দিয়া, বলে হুজুর ওই জায়গায় যা যা প্রয়োজন আমি শতভাগ আমি প্রস্তুত। আছেন কেউ বলতে পারবেন? আপনারা বলতে পারবেন হয়তো, আমি এটা বলতে পারতেছি না, কারণ আমার তো প্রস্তুতি তো নাই। শতভাগ কোত্থেকে বলবো, মানে 10 ভাগের প্রস্তুতি তো নাই, শতভাগ কোত্থেকে বলবো? ওইখানের প্রস্তুতিতে আমার ওইরকম কিছুই নাই। তাহলে যদি প্রস্তুতি না থাকে, তাহলে এটা আমার জন্য জরুরি। আমার প্রস্তুতির সাথে, আমার ওইখানের প্রয়োজনের সাথে প্রয়োজন পুরা হওয়ার মতো ব্যবস্থাপনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দিয়ে গেছেন। এক নাম্বার ব্যবস্থাপনা হলো সাদকায়ে জারিয়া, চলমান সাদকা, যেটা চলমান, যেটা চলতে থাকবে, আমি না থাকলেও দুনিয়াতে এটা চলতে থাকবে। এমন সাদকা যেটা কারো কিছু করা লাগে না, এটা অন্যরা করলে অটোমেটিকলি এটা আমার অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। কিন্তু এরকম আছে না, ওই যে এটা বোঝানোর জন্য আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিই। ওই যে এক সময় ডেস্টিনি ছিল না, ডেস্টিনি, মানে এটা জাস্ট বোঝার জন্য বলছি আর কি। তো ডেস্টিনিতে একটা চেন ছিল, যেটা ওই সময় যেটা আমি শুনছিলাম যে প্রথমে একজন, তার দুই দিকে দুইজন, দুইজনের সাথে আরো চারজন, চারজনের সাথে আরো 16 জন, মানে এরকম বাড়তে থাকতো। তো ওই যে দুইজনের পরে চারজন হয়েছে, ওই চারজনে যার টাকা জমা করছে এটা প্রথম জনের অ্যাকাউন্টে অটোমেটিকলি আসতো। কথা বুঝেন নাই? 16 জন যে জমা হইলো, ওই 16 জনে যা জমা করছে এটার একটা পার্সেন্টেজ ওই যে প্রথম যে শুরু করছিল তার কাছে এটা জমা হইতো। এরকম একটা চেন ছিল ওইখানে। আপনারা যারা শুনছেন জানছেন তারা হয়তো বলতে পারবেন আর কি। কিন্তু ওই সময় আমি মাত্র লেখাপড়া শেষ করে ঢাকাতে উত্তরপাড়া একটা মসজিদে আমি ইমামতি করি তখন। তা আমাকে আমার এক দোস্ত জোর করে নিয়ে গেছে, আমি যাইতে চাই নাই, তখন আমাকে নিয়ে গেছে যে আপনি একটু আসেন, দেখেন, ভালো লাগলে করবেন, না হলে তো নেই। তো তখন এই ব্যাপারে এইটুকু জানছিলাম আর কি, এই জন্য আপনাদেরকে বললাম এটা বোঝানোর জন্য। এই যে এরকম একটা সিস্টেম যে তার খুব বলা লাগে না, কিন্তু প্রথম মেহনত হচ্ছে তার 2 জনের উপরে, কিন্তু বাকি 2 জন আরো 4 জনের উপরে, 4 জন আরো 16 জনের উপরে। এই যে মেহনত করতেছে, এই মেহনতের একটা রেজাল্ট, একটা ফলাফল কিন্তু প্রথম জন যে তার কাছে চলে আসতো। এরকম একটা চেন সিস্টেম ছিল। তো এরকম পরকালীন সদকায়ে জারিয়াটা হলো এমনই একটা প্রক্রিয়ার মতো, যেটা আপনি যদি এটাকে করতে চান, তাহলে সদকায়ে জারিয়াটা অটোমেটিকলি সে আপনার জন্য কিছু করুক আর না করুক,
তার আমলনামায় যে পরিমাণ সওয়াব, যে পরিমাণ জমা হবে, অটোমেটিকলি সেটা আপনার আমলনামায় সেই পরিমাণ জমা হয়ে যাবে। বুঝেন নাই? আমরা এখানে মনে করেন এই যে আলামিন মসজিদে আজকে নামাজ পড়তেছি, উদাহরণস্বরূপ 1000 মুসল্লি, উদাহরণস্বরূপ, সঠিক গণনা তো আর বলতে পারবো না, ধরে নিলাম যে 1000 মুসল্লি। যিনি এই মসজিদ নির্মাণ করে গেছেন, আমরা 1000 মুসল্লি নামাজ পড়ে যেই পরিমাণ সওয়াব আমাদের আমলনামায় জমা করব, এই 1000 মুসল্লির সম পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা ওই এই মসজিদ যিনি নির্মাণ করেছেন তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। এটা সদকায়ে জারিয়া। এটা কি সদকা? এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। তো আল্লাহ রাসূল এরকম একটা সুন্দর রাস্তা রাখছেন আমার আপনার, এটা আমার আপনার জন্য সুব্যবস্থা, কথা বলেন ঠিক না? মানে বাঁচার জন্য যেন একটা সহজ রাস্তা আল্লাহ রাসূল দিয়ে গেলেন, আমরা যেন বাঁচতে পারি। কি না করতেছি আমরা সন্তানের জন্য, বিবির জন্য, ভাই বোনের জন্য, আপনজনদের জন্য, নিজে একটু ভালো থাকার জন্য কি না করতেছি, কি না করতেছি বলেন? সব করতেছি। তাহলে পরকালীন একটু সামান তৈরি করার জন্য এমন কিছু করার দরকার আছে নি? চেষ্টা করবেন। আমি কালেকশন করার জন্য কথাগুলো বলছি না দোস্ত, আল্লাহর কসম করে বলছি, আমি আপনাদেরকে কালেকশনের ওয়াজ করতেছি না আজকে। আমি চাই আমার আপনার আমাদের প্রত্যেকের পরকালীন সামানের ব্যবস্থা হোক, সামানের ব্যবস্থা হোক। বিপদে পড়ে গেলে কেউ দেখবে না। আল্লাহ তাআলা কোরআনে স্পষ্ট বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওই দিন বাবা সন্তান থেকে, সন্তান বাবা থেকে, ভাই ভাই থেকে, বোন ভাই থেকে, বোন ভাই বোন থেকে, স্বামী স্ত্রী থেকে, সন্তান মা থেকে, সবাই প্রত্যেকে যার যার কাছ থেকে ইয়াফিরু ভাগবে। ফাররা ইয়াফিরু মানে হলো দৌড়ায়া ভাগা। ধরা দিবে না, ধরা দিবে না কেউ। তো যেদিন কেউ কাউকে ধরা দিবে না, সেই দিন কে আমাকে উপকার করবে? কে আমাকে উপকার করবে বলেন? আমি বিপদে পড়লে কে আমাকে উপকার করবে? কেউ না। আরেক আয়াত আল্লাহ বলছেন, ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ওয়ালা ইয়াতাসাআলুন। যেদিন সিংহায় ফুৎকার দিবে সেই দিন কোনো সম্পর্ক থাকবে না মাঝখানে, কোনো সম্পর্কের পরিচয় কেউ দিবে না। সম্পর্ক, ইমাম মুসল্লিদের পরিচয় দিবে না, মুসল্লিরা ইমামের সাথে পরিচয় দিবে না, ব্যবসায়ী ব্যবসায়ীর সাথে পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, ভাই বোনের সম্পর্কের পরিচয় দিবে না। কোন সম্পর্কের সেখানে সম্পর্ক থাকবে না। কেউ কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না, দোস্ত তোমার আজকে কি অবস্থা? দুনিয়াতে তো জিজ্ঞাসা করে, ফার্স্ট ফেব্রুয়ারি করো, জিজ্ঞাসা করে আমার তো রেজাল্টটা বেশি ভালো হয় না, তোমার কি খবর? জিজ্ঞাসা করে না? করে না? তো ওয়ালা ইয়াতাসাআলুন, আল্লাহ তাআলা বলেন জিজ্ঞাসাও করবে না কেউ, কেউ কাউকে জিজ্ঞাসা পর্যন্ত করবে না। তো যদি বিষয়টা এমন হয়, যদি না অবশ্যই হবে, কথা বলে ঠিক কিনা? এটা যদি না, বিষয়টা কি অবশ্যই এমন হবে, এমনই হবে, এমনই হবে। এমন যখন হবে তখন আমার কি হবে? তখন আমার কি হবে? আমি কি প্রস্তুতি নিলাম? সেখানে তো একাই একা আমি, কেবলই আমি, আমার আশেপাশে আমার কেউ নাই। তাহলে সেখানে কি হবে? আমার প্রস্তুতি দরকার আছে না? সেই প্রস্তুতিটার কথাই আমি আজকে আপনাদেরকে বলছি, সেই প্রস্তুতির কথাটাই আমি আজকে আপনাদেরকে বলছি। প্রস্তুতি নেওয়া এখনই সময়, আমার আপনার প্রস্তুতি নেওয়া। যেন দোস্ত আমল এটা অনেক জরুরি জিনিস। পরকালীন প্রস্তুতি, দুনিয়ার কত প্রস্তুতির কথা আমরা ভাবি। আমার ভবিষ্যৎ পরিকল্পনা, আমার সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনা, আমার ভাইয়ের ভবিষ্যৎ পরিকল্পনা, আমার বোনের ভবিষ্যৎ পরিকল্পনা, আমার মা বাবার জন্য ভবিষ্যৎ পরিকল্পনা। কিন্তু আমার আসল ভবিষ্যৎ কোনটা? আমরা কোন ভবিষ্যৎ নিয়ে ভাবতেছি? আর আমার আসলে ভবিষ্যৎ বলতে আমার কোনটা ভবিষ্যৎ? একটু প্রস্তুতি নেওয়া। তাহলে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মত যদি
কোনো কারণে ওই রকম প্রস্তুতি তুমি নিতে না পারো, তাহলে এমন একটা প্রস্তুতি দুনিয়াতে রেখে যাও যে প্রস্তুতির মাধ্যমে তোমার ওইখানের সামানের যোগান দুনিয়া থেকে ওইখানে পৌঁছে যাবে। এক নাম্বার কি বললাম? সদকায়ে জারিয়া। বলেন এক নাম্বার কি? জন্য সদকায়ে জারিয়া মূলক যখন যেখানে সুযোগ পান, যখন যেখানে সুযোগ পান সদকায়ে জারিয়া এটা করবেন। সদকায়ে জারিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পন্থা হলো কোন জমি অক্ষ করে দিয়ে যাওয়া। উত্তম পন্থা কেন বললাম? কারণ কোন জমি যদি অক্ষ করা হয়, এটা সরকারের বাপের ক্ষমতা নাই যে এটার পরিবর্তন করবে, মানুষ তো পারবেই না, সরকারের ক্ষমতা নাই যে এটার পরিবর্তন করে ফেলবে। মানে এমন একটা ব্যবস্থাপনা হলো ওয়াকফ করা। এজন্য কোন জমি কোন আল্লাহর রাস্তায় বা কোন মুসাফির খানার জন্য, কোন মসজিদের জন্য, কোন মাদ্রাসার জন্য, জনকল্যাণমূলক কোন কাজের জন্য ওয়াকফ করে যাওয়া, এটা মানে সবচেয়ে উত্তম সুরত, উত্তম ব্যবস্থাপনা। কোন মসজিদ নির্মাণ হবে, মাদ্রাসা নির্মাণ হবে, সেখানে আপনি কতটুকু জায়গা দিয়ে গেলেন, এটা থাকবে, আমি থাকবো না, আপনি থাকবেন না, আমাদের সন্তানরা থাকবে না, কিন্তু এইগুলো দীর্ঘ সময় থাকবে, দীর্ঘ সময় থাকবে। অন্যগুলোও ঠিক আছে, আপনি একটা ফ্যান দিলেন, এটাও সদকায়ে জারিয়া, এটার বাতাসে মানুষ যতদিন পর্যন্ত উপকৃত হবে ততদিন পর্যন্ত আপনি সদকায়ে জারিয়া হিসেবে সওয়াব পাইতেই থাকবেন। কথা তো ঠিক আছে, কিন্তু এটা কতদিন পর্যন্ত? এটা মানে তুলনামূলক ওইটার চেয়ে এটার সময়টা লম্বা না খাটো? খাটো না? সময় তো অল্প। তো এই জন্য বলছি আর কি, নির্মাণ কাজ এটারও একটা লম্বা সময়ের একটা সম্ভাবনা আছে। 50 বছর, 60 বছর, 100 বছরও হতে পারে, বা এর আগেও এটা শেষ হয়ে যেতে পারে, কিন্তু জমিন এটা থাকবে। মানে এই জাতীয় আর কি। আমি আপনাদেরকে আজকে আলামিন মসজিদের পিছনের 16% জায়গা নিব এরকম কোন পরিকল্পনা নিয়ে কথা বলছি না। মানে বলার উদ্দেশ্য হলো, যদি এমন কোন প্রয়োজন আসে আর আমার যদি সামর্থ্য থাকে, তাহলে এই জায়গায় আমাকে ওই রকম প্রস্তুতি নেওয়ার দরকার আছে। কথা বলে ঠিক কিনা?